ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছে গুরুদক্ষিণা হিসেবে পাকিস্তান শাসিত কাশ্মীরের অনুরোধ জানিয়েছেন ভারতের হিন্দু আধ্যাত্মিক গুরু জগৎগুরু রামভদ্রাচার্য। দেশটির মধ্যপ্রদেশের চিত্রকূটে রামভদ্রাচার্যের আশ্রমে আশীর্বাদ চাইতে গেলে ভারতীয় সেনাপ্রধানের কাছে এই অনুরোধ রাখেন রামভদ্রাচার্য। ২৯ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এর আগে ২৮ মে ভারতীয় সেনাপ্রধান রামভদ্রাচার্যের আশ্রমে এই সফর করেন। এনডিটিভি জানায়, সফরে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে রামভদ্রাচার্যের আধ্যাত্মিক আলোচনা হয়। রামভদ্রাচার্য জানান, রাম মন্ত্রে দীক্ষা নিয়ে তিনি সেই আধ্যাত্মিক শক্তি লাভ করেছেন। তার দাবি, এই আধ্যাত্মিক শক্তি মহাবীর হনুমানও পেয়েছিলেন লঙ্কা যাত্রার আগে। রামভদ্রাচার্য আরও বলেন, তিনি একই রকম দীক্ষা পেয়েছেন এবং একইভাবে দেশের সেবা করতে চান। আশ্রমে সেনাপ্রধান, সন্ন্যাসী ও ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রক্রিয়ায় গত ৭ মে পাকিস্তানের ৯টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারত। পরবর্তী ৪ দিন দুই দেশের সীমান্তে হামলা পাল্টা হামলা চলতে থাকে। শেষে ১০ মে যুদ্ধবিরতিতে আসে দুই দেশ। অপারেশন সিন্দুর কয়েক সপ্তাহ না যেতেই গুরু রামভদ্রাচার্য ভারতীয় সেনাপ্রধানের কাছে পাকিস্তান শাসিত কাশ্মীরকে ছিনিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছেন। জগৎগুরু রামভদ্রাচার্য একজন প্রখ্যাত হিন্দু আধ্যাত্মিক গুরু, সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন এবং ধর্মীয় জ্ঞান চর্চায় বিশেষ ভূমিকা রাখেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এই ধর্মগুরু যে দাবি করেছেন পাকিস্তানের কাছ থেকে কাশ্মীরকে ছিনিয়ে নেয়ার জন্য, এখন দেখার বিষয় এরপর কি হতে যাচ্ছে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।